আজ হবে ভোলা মাছের তেল ঝাল। নমস্কার, আমি টুলু। আমার আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি 500 গ্রাম ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছগুলো বেছে আমি ধুয়ে নেব। দেখুন, ভোলা মাছগুলো বেছে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে না তেলটা গায়ে ছেটকায়। এবার মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার তেলের মধ্যে কিছু মাছ দিয়ে দেব। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব দুটো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে মিক্সার জারে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব স্বাদ মতো নুন। এবারে অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা জল। এবারে জলটা দিয়ে ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছের গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেলে এবারে এটা নামিয়ে নেব। মাছের গ্রেভিটা শুকনো হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ভোলা মাছের তেল ঝাল আমার হয়ে গেছে।
এইরকম ভোলা মাছের তেল ঝাল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি,